है तेरे साथ सफर जाना मुझे है किधर के बीत जाए तुझे एक पल की भी अब। তো এই গাইজ কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো রয়েছেন গাইজ, এবং আমিও খুব ভালো আছি। সো প্রিভিউতে যে টাটাস ভিডিওটা আপনারা দেখলেন গাইজ, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন বর্তমান সময়ে ইনস্টাগ্রাম রিলসে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং রয়েছে গাইজ। ওকে, সো এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারাও কিন্তু খুব কম স্টেপে ক্রিয়েট করে নিতে পারবেন। তার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইজ, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে হবে গাইজ। তো চলুন আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। এই ধরনের টাটাস ভিডিওগুলো মেক করার জন্য আপনাদেরকে কী করতে হবে গাইস, এই ভিডিওটা মনোযোগ সহকারে সম্পূর্ণটাই দেখতে হবে গাইস। ওকে, সো এই ভিডিওটা আপনারা যদি স্কিপ করে দেন তাহলে এই ধরনের টাটাস ভিডিওগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন না। ওকে, তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আমি এই ভিডিওর মধ্যে যা কিছু ইউজ করবো গাইস, অল ম্যাটেরিয়াল লিঙ্কস ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, সো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, একটা VPN ও প্লাস ক্যাপকিউট অ্যাপ। ওকে, সো এই দুটো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন খুব ইজিলিভাবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে গাইজ, সো সরাসরিভাবে আপনাদেরকে কী করতে হবে, ক্যাপকিউট অ্যাপটি ওপেন করে নিতে হবে গাইজ। তো ক্যাপকিউট অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে কিছু এরকম ইন্টারফেস খুলে আসবে, তারপর নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে দিতে হবে। দেন নিউ প্রজেক্ট ট্যাপ করা মাত্র আপনাদের এখানে দুটো লেয়ার শো হয়ে যাবে উপরের দিকে, যদি একটু লক্ষ্য করেন। সো ভিডিও প্লাস ফটো। ওকে, তো আপনাদেরকে ফটো সেকশনটিতে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন ফটো সেকশনটিতে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে গ্যালারিগুলো একসাথে ওপেন হয়ে যাবে। সো আপনারা যে টাটাস ভিডিওটাকে ক্রিয়েট করতে চান সেই ফটোগুলো আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। সো চলুন, এই যে আমার ফটোগুলো, আমি এই ফটোগুলো এক এক করে অ্যাড করে নেবো গাইজ। আর এই ধরনের কাপেল ফটোগুলো আপনারা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সো সেখান থেকে ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাড অপশনটিতে ট্যাপ করে নিতে হবে গাইজ। ওকে, সো ফটোগুলো এখানে অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে এবার কী করতে হবে, এগুলোকে সাইডে ওঠে চলে আসতে হবে রেইটরে। ওকে, দেন এখান থেকে আপনারা টিকটক রেশিওটা 9:60 এটা আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে গাইজ। ওকে, সো 9:60 রেশিও হয়ে যাওয়ার পর আপনাদেরকে ভিডিওর এন্ডে যেতে হবে। দেন ক্যাপকিউটের অটোমেটিকটা ডিলিট করে দেবেন। ওকে, সো ডিলিট করা হয়ে গেলে এবার আপনাদেরকে অ্যাড মিউজিকে ক্লিক করার পর সাউন্ডে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন সাউন্ডে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দিয়ে আপনাদের যে ফোল্ডারটা শো হবে সেটা শো হয়ে যাবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নেবো। সো আমার একটু ইন্টারনেট কানেকশনটা স্লো চলছে। সো দেখতে পাচ্ছেন গাইজ, এখানে ফাইল অপশনটিতে ট্যাপ দিতে হবে, দেন ফ্রম ডিভাইসে ট্যাপ করে নেবেন। ওকে, আর আমি যেই মিউজিকটা ইউজ করবো সেটার লিঙ্কও পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে ইজিলিভাবে আপনারা ডাউনলোড করে নেবেন গাইজ। ওকে, সো চলুন আমরা সেই এখানে মিউজিকটা নিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমি সেই মিউজিকটা এখান থেকে নিয়ে নেব। সো আপনাদেরকেও কী করতে হবে গাইজ, যে মিউজিকটা আপনারা ডাউনলোড করবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে, সেই মিউজিকটা এখানে প্লাস আইকনে সাইডে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমাদের এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেছে। দেন অ্যাড হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনাদেরকে এখানে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। দেন মিউজিকটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে মিউজিকে ট্যাপ করে নিতে হবে। দেন সো দেখতে পাচ্ছেন আমরা এখানে মিউজিকে ট্যাপ দিয়ে দেবো। দেন এগুলোকে সাইডে হোটেলে আপনাদের এখানে শো করবে বিটস। সো দেখতে পাচ্ছেন এখানে বিটস পাবেন, মিউজিক বিটস। সো পয়েন্টে ট্যাপ করতে হবে। দেন এখানে সো মিউজিকটা আপনারা ভালো করে শুনে নেবেন। সো আপনাদের যে লিরিক্সটা যেখান থেকে স্টার্টিং হবে প্লাস যেখানে শেষ হবে সেখানে বিটটা অ্যাড করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার্টিং এতটুকু হয়ে আমরা আর একবার প্লে করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমার এখানে স্টার্টিং শেষ হচ্ছে লিরিক্সটা, তারপর আমি বিটসগুলো এখানে এক এক করে অ্যাড করে দেবো। ওকে, সো আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে মিউজিকের সংটা রয়েছে, যে সংটা থেকে শুরু হবে আপনাদের লিরিক্সটা, সেই লিরিক্স পর্যন্ত মানে স্টার্টিং থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বিটসগুলো অ্যাড করতে হবে গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখানে বিটসগুলো অ্যাড করে নিচ্ছি। সো আপনাদেরকেও করে নিতে হবে। দেন করা হয়ে গেলে আপনারা যে প্রথম বিটসটা দেবেন সেই বিটস পর্যন্ত আপনাদেরকে প্রথম ফটোটা টেনে বড় করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু করে নিতে হবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে সেম প্রসেসে সেকেন্ড ফটোতে ট্যাপ দিয়ে দিতে হবে। দেন আপনাদের যে সেকেন্ড বিটটা আপনারা অ্যাড করবেন সেই বিট পর্যন্ত আপনাদেরকে সেকেন্ড ফটো দ্বিতীয় ফটোটাও করে নিতে হবে ট্রেনে। ওকে, তারপরে থার্ড যে বিটটা দিয়েছিলেন সেম প্রসেসে সেই বিটসে চলে যেতে হবে। আর আপনারা যদি বিটসটা ভালো করে না হয় মিউজিকের সাথে লেয়ারের সাথে, সো আর একবারও বিটসে ট্যাপ করে এখানে বিটসগুলো কিন্তু আপনারা ভালো করে কাস্টমাইজ করতে পারেন গাইজ। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে নিচ্ছি, বিটসগুলো একটু অ্যাডজাস্ট করে নেবো। ওকে, সো আমার এতটুকু হয়ে গেছে। দেন ফোর্থ নম্বর ফটোটাও আমরা কী করবো, সেম প্রসেসে একটু অ্যাডজাস্ট করে নেবো এতটুকু পর্যন্ত। সো দেখতে পাচ্ছেন গাইজ, আমার এতটুকু হয়ে গেছে। দেন এরকম করে কী করতে হবে, আপনাদেরকেও করে নিতে হবে। আপনাদের বিটস যে বিটসগুলো অ্যাড করবেন মিউজিকের ততটুকু পর্যন্ত ফটোগুলো টেনে বড় করে নিতে হবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এখান থেকে ব্যাক করতে হবে। দেন সাইডে ব্যাক করার পর আপনাদেরকে চলে যেতে হবে ওভারলেতে। সো দেখতে পাচ্ছেন এখানে ওভারলেটা শো হয়ে যাবে, তারপরে অ্যাড ওভারলেতে ট্যাপ দিয়ে দিতে হবে। দেন অ্যাড ওভারলেতে ট্যাপ দেওয়ার পর ভিডিও সেকশনে আসতে হবে গাইজ। সো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ব্রাশ এফেক্ট পেয়ে যাবেন, সেটা একটু ডাউনলোড করে নেবেন কষ্ট করে। ওকে,
সো আমাদের এখানে ব্রাশ এফেক্টটা অ্যাড হয়ে যাওয়ার পর আপনাদেরকে সেই ব্রাশে ট্যাপ করতে হবে এফেক্টে, তারপর এটাকে 2 ফিঙ্গারে প্রথমত বড় করে নিতে হবে গাইস। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে করে নিতে হবে। সো আমাদের এখানে এটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে গাইস। ওকে, তারপর এগুলোকে সাইডে হটে ব্লেন্ডিংয়ে ট্যাপ করবেন। ওকে, সো ব্লেন্ডিংয়ে ট্যাপ করা মাত্র আপনাদেরকে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইস। সো আপনাদের এটা প্রসেসিং হবে, দিয়ে আপনাদের সামনে কিছু নতুন পেজ খুলে চলে আসবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে ওয়েট করে নিচ্ছি। দেন এরপর আপনাদেরকে এটা কি করতে হবে, মাল্টিপ্লাই। সো দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে নেবেন ডার্কেনটা। সো আমরা এখান থেকে ডার্কেনটা সিলেক্ট করে নেব। তারপর কি করবো গাইস, এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। ওকে, সো প্রথম ফটোটা পর্যন্ত আপনাদের যে ব্রাশ এফেক্টটা অ্যাড করলেন ওভারলেটা, ততটুকু পর্যন্ত প্রথম ফটো পর্যন্ত রেখে অবশিষ্ট অংশটি স্প্লিট করে ডিলিট করে দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে এই এফেক্টটাও কিন্তু ব্রাশ যে এফেক্টটা রয়েছে ওভারলেটা সেটা অ্যাড হয়ে গেছে। তারপরে কী করতে হবে, সেকেন্ড ফটোতে অ্যাড করার জন্য আপনাদেরকে সেই ব্রাশ এফেক্টটা ট্যাপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমরা এতটুকু নিয়ে চলে আসবো। দেন ব্রাশ এফেক্টে ট্যাপ করবো, তারপর এই টুলসগুলোকে সাইডে হটাতে হবে। দেন সাইডে হটানোর পর আপনাদেরকে এটা ডুপ্লিকেট কিংবা কপি করে নিতে হবে গাইজ। ওকে, সো আমি এগুলোকে সাইডে হটিয়ে কপিতে ট্যাপ করবো। সো আমাদের এটা দ্বিতীয় ফটোতে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আমরা এটা কি করবো, সেম প্রসেসে দ্বিতীয় ফটো পর্যন্ত অ্যাডজাস্ট করে নেবো। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকে করে নিতে হবে এরকম করে। ওকে, সো অ্যাডজাস্ট করে নেবেন দ্বিতীয় ফটো পর্যন্ত, যতটুকু লেন্থ হবে আপনাদের দ্বিতীয় ফটোর ব্রাশ এফেক্টটাও ততটুকু পর্যন্ত টেনে বড় করে নিতে হবে। তারপর সেম প্রসেসে থার্ড ফটোতে অ্যাড করার পর আবারও সেম প্রসেসে কপি করে নিতে হবে। দেন আপনাদের যে ফটোটা রয়েছে সেম প্রসেস এটাকে টেনে বড় করে নিতে হবে গাইজ। সো দেখতে পাচ্ছেন কিছু এতটুকু করে নিতে হবে। সো এরকম করে কী করতে হবে, আপনারা যতটুকু ফটো অ্যাড করবেন সেম প্রসেসে কপি কিংবা ডুপ্লিকেট করে সে ব্রাশে ওভারলেটা অ্যাড করে নিতে হবে। তো চলুন আমি এগুলোকে সাইডে হটিয়ে আবারও কপি চলে যাব। তো দেখতে পাচ্ছেন গাইজ আপনাদেরকে এগুলোকে সাইডে হটাতে হবে। সো কপি শো করবে, কপি করে এই যে ওভারলেটা দিলেন ব্রাশ ওভারলেটা এটা অ্যাড করতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি গাইজ। দেন অ্যাড করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এবার ব্যাক করতে হবে। দেন আর একবার ব্যাক করতে হবে। দেন প্রথম ফটোটায় ট্যাপ করে নিতে হবে। ওকে, সো ফটোগুলো অ্যাডজাস্ট করতে হবে, তার জন্য প্রথম ফটোটায় ট্যাপ করতে হবে। দেন 2 ফিঙ্গারে এটাকে কী করতে হবে, ছোটো করতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইস 2 ফিঙ্গার এটাকে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, ছোটো বড়ো কিংবা ওপর নিচ করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন আপনাদেরকে যে ব্রাশ এফেক্টটা দিলেন তার মাঝখানে এটা অ্যাড করতে হবে খুব সুন্দর করে। সো দেখতে পাচ্ছেন সেকেন্ড ফটোতে ট্যাপ করে নিতে হবে। দেন যে ফটোটা ট্যাপ করলেন এখানে 2 ফিঙ্গার এটাকে ছোটো করে ওপর নিচে করে নিতে হবে। আপনাদের ব্রাশ এফেক্টের মাঝে খুব সুন্দর করে অ্যাডজাস্ট করতে হবে গাইস। ওকে, সো সেম প্রসেসে থার্ড ফটোতে ট্যাপ করতে হবে। দেন এটাকে 2 ফিঙ্গারে ছোটো করতে হবে। তারপরে এটাকে কাস্টমাইজ করে নিচে একটু হালকা সোয়াইপ করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের এই ফটোগুলো অ্যাড হয়ে গেছে গাইস। ওকে, সো এরকম করে কী করতে হবে, আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। সো আপনারা এটা কিন্তু খুব সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। আর ব্রাশ এফেক্ট আপনারা যদি বেশি করতে চান তো 2 ফিঙ্গারে বেশি করতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটাকে নর্মালি রেখে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে কিন্তু ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে, প্লাস ফটোগুলো আমাদের ব্রাশের এফেক্টের মাঝখানে চলে এসেছে গাইজ। ওকে, সো এরকম করে কী করতে হবে, সেম প্রসেস আপনারা যতটুকু ফটো অ্যাড করবেন ততটুকু কাস্টমাইজ করে নেবেন ব্রাশ এফেক্টের মাঝখানে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে করে নিচ্ছি। দেন এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আমাদের এখানে খুব সুন্দরভাবে কাস্টমাইজ হয়ে গেছে। সো আমি একটু 4th নম্বরের ফটোটাও একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো এরকম করে কী করতে হবে গাইজ, আপনাদেরকেও অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে, সো আমার এতটুকু কাজ শেষ, এরপরে ব্যাক করবো। দেন ব্যাক করার পর এবার কী করতে হবে গাইজ, আপনাদের যে লিরিক্সের বিটসগুলো অ্যাড করেছিলেন সেখানে লিরিক্স লিখতে হবে। তো টেক্সটে ট্যাপ করার পর অ্যাড টেক্সটে ক্লিক করতে হবে গাইজ। ওকে, সো এরপরে আপনারা যে বিটসটা অ্যাড করেছিলেন সেখানে যে লিরিক্সটা রয়েছে সেই লিরিক্সের স্পেলিং যেটা আপনাদের রয়েছে সেই লিরিক্সটা এখানে লিখে নিতে হবে। সো চলুন গাইজ আমরা এখান থেকে সেই লিরিক্সটা লিখে নেব। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে গাইজ, সো আমি একটু লিখে নিচ্ছি লিরিক্সটা। ওকে, সো দেখতে পাচ্ছেন আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন স্টাইল। সো স্টাইলে ট্যাপ করে নিতে হবে গাইজ। দেন স্টাইলে ট্যাপ করার পর আপনাদেরকে সাইডে ফন্টে ট্যাপ করতে হবে। ওকে, সো ফন্টে ট্যাপ করা মাত্র এখানে আপনারা ক্যাপকুট রিলেটেড অনেক অজস্র ফন্ট পেয়ে যাবেন গাইজ, স্টাইলিশ। সো আপনাদের পছন্দের মতো যে ফন্টগুলো হবে গাইজ সেখান থেকে এই ফন্টগুলো আপনারা কিন্তু দিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন এই ফন্টটাও বেসিক্যালি অনেকেও ইউজ করে থাকে। সো এখানে আসতে হবে। আর আপনারা যদি নিজের পছন্দের মতো ফন্ট অ্যাড করতে চান তো অ্যাড ফন্টে ট্যাপ করতে হবে। সো আপনাদের ফোল্ডারটা শো হয়ে যাবে গাইজ, দিয়ে আপনারা যে ফন্টটা অ্যাড করতে চান সেখানে ট্যাপ করলে আপনাদের এখানে ফন্টগুলো অ্যাড হয়ে যাবে কিন্তু। ওকে, সো চলুন আমরা এখান থেকে ক্যাপকিউট রিলেটেড ফন্টগুলো দেখে নিচ্ছি, কারণ আমার এই ফন্টগুলো স্টাইলিশ বেশি মনে হচ্ছে। ওকে, সো দেখতে পাচ্ছেন প্রথমত আপনাদেরকে যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টে ট্যাপ করতে হবে, দিয়ে আপনাদের এই ফন্টগুলো কিন্তু ডাউনলোড হবে গাইজ। ওকে,
সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। সো আমি এই ফন্টটা ইউজ করে নেব। সো চাইলে সুবিধার ক্ষেত্রে অনেকগুলো ফন্ট রয়েছে স্টাইলিশ, সেগুলো আপনারা অ্যাড করতে পারেন। ওকে, সো আমি দেখে নিচ্ছি এই যে এই ফন্টটা আমি নিয়ে নিচ্ছি গ্যাস। দেন নেওয়া হয়ে গেলে এবার কী করতে হবে গ্যাস, আপনারা এটা টেক্সটটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন, ছোটো বড়ো করতে পারেন। সো আমরা একটু ব্যাক করবো, দিয়ে ভিডিও প্লে করে এই যে টেক্সটটা রয়েছে এটাকে নিচে নিয়ে আসবো, ব্রাশ এফেক্টটা নিচে নিয়ে আসতে হবে গ্যাস, তাহলে আপনাদের এটা কিন্তু খুব সুন্দরভাবে লাগবে। ওকে, তারপরে আবারও এডিট টেক্সটে ট্যাপ করে নিতে হবে। দেন এরপর আপনারা কী করতে হবে, অ্যানিমেশনে ট্যাপ করবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে অ্যানিমেশনের ট্যাপ দিয়ে দেবো। সো আমাদের একটু প্রসেসিং হচ্ছে। ওকে গাইজ, সো এখানে আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে গাইজ, এখানে অজস্র অ্যানিমেশনও পেয়ে যাবেন, যেগুলো আপনারা যদি টেক্সে লিরিক্সে অ্যাড করেন তাহলে খুব সুন্দর লাগবে। ওকে, সো আপনাদেরকে কী করতে হবে আমি বলে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটাই দেখবেন, কারণ একটা স্টেপ আমি বলে দেবো আপনাদেরকে। ওকে, সো এগুলোকে ওপরে সোয়াইপ করতে হবে। সো আপনাদেরকে খুঁজে নিতে হবে ওয়েভ। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ ওয়েভ ওয়ার্ড, এটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো এখানে অজস্র রয়েছে, সো চাইলে এগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভিডিওতে, কোনো সমস্যা নেই। সো আমি এখান থেকে কী করব, ওয়েভ যেটা রয়েছে এটা আমরা সিলেক্ট করে নেব, ওয়েভ ইন। ওকে, সো আপনাদেরকে ওইটা সিলেক্ট করে নিতে হবে, ওয়েভটা। ওকে, ওয়েভটা সিলেক্ট করার পর মাত্র আপনাদেরকে এই অ্যাডজাস্টটা যেটা রয়েছে অ্যানিমেশন পর্যন্ত, এটা আপনাদেরকে কী করতে হবে 2 সেকেন্ড পর্যন্ত বাড়িয়ে নিতে হবে। ওকে গাইজ, তারপরে আউটে আসতে হবে। দেন আউটে আসার পর সেম যে ওখানে অ্যানিমেশনটা অ্যাড করেছিলেন সেই অ্যানিমেশনটা এখানেও দিতে হবে। সো আপনাদেরকে কী করতে হবে, ওয়েভ আউট যে এফেক্ট অ্যানিমেশনটা রয়েছে টেক্সট অ্যানিমেশন, সেটা আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো চলুন আমরা এখান থেকে খুঁজে নিচ্ছি ওয়েভ যে অ্যানিমেশনটা রয়েছে। সো আমি এগুলোকে নিচে করে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ এই যে ওয়েভ, এটা আমাদের আউট, ওয়েভ আউট, এটা সিলেক্ট করতে হবে। দেন এটা সিলেক্ট করার পর সেম প্রসেসে আপনাদেরকে কী করতে হবে, এটা অ্যাডজাস্ট করতে হবে। সো অ্যাডজাস্টে এসে এটাকে আপনারা অন করে নেবেন। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে টেক্সটের যে অ্যানিমেশনটা রয়েছে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে গাইজ। ওকে, সো এতটুকু হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, আপনারা যদি কালার অ্যাড করতে চান, সো তার জন্য কী করতে হবে, আপনারা যতটুকু টেক্সটটা লিখেছিলেন সেটাকে চেপে ধরে কপির মতো করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ একটা লেয়ার শো হয়ে যাবে। দেন এতটুকু হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, সো দেখতে পাচ্ছেন নিচে স্টাইল শো হয়ে যাবে। সো ওটাকে চেপে ধরে প্রথমত যে লেয়ারটা রবে ওটা করে নেবেন, তারপর স্টাইলে আসতে হবে। দেন স্টাইলে আসার পর এখানে যে কালারগুলো রয়েছে সেগুলো শো হয়ে যাবে। সো আমি এখান থেকে রেড কালারটি সিলেক্ট করে নেবো গাইজ। সো সুবিধার ক্ষেত্রে আপনারা যদি অন্য কালারও অ্যাড করতে চান তো কোনো সমস্যা নেই। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের প্রথম স্টার্টিং যে টেক্সটটা রয়েছে সেটা হোয়াইট রয়েছে, প্লাস যতটুকু শেষের টেক্সটটা রয়েছে সেটা রেড হয়ে গেছে। ওকে, তারপর আপনাদেরকে এর লেন্থটা আপনারা প্রথম ফটো পর্যন্ত করে নিতে হবে। ওকে গাইজ, সো দেখতে পাচ্ছেন এরপরে কী করতে হবে, এটারই কপি করতে হবে। দেন কপি করার পর এটাকে চেপে ধরে এই যে সাইডে দ্বিতীয় ফটোতে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন আমরা এটাকে দ্বিতীয় ফটোতে অ্যাপ্লাই করে নেব। তারপর কী করতে হবে, আপনাদেরকে যে টেক্সটটা কপি করেছিলেন সেখানে যে স্টাইলটা রয়েছে ডাবলে, সো এখানে ট্যাপ করবেন, কারণ আপনাদেরকে এখানে দ্বিতীয় লিরিক্সটা লিখতে হবে। সো প্রথম যে টেক্সটটা রয়েছে সেটাকে ডিলিট করে দেবেন। ওকে, দেন যে সেকেন্ড লিরিক্সটা রয়েছে আপনাদের সেই লিরিক্সটা এখানে লিখে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন কিছু এরকম করে আপনারাও আপনাদের যে লিরিক্সটা রয়েছে দ্বিতীয় লিরিক্স সেটা লিখে নেবেন। সো চলুন গাইজ আমরা এখান থেকে দ্বিতীয় লিরিক্সটাও লিখে নেব। সো দেখতে পাচ্ছেন গাইজ আমার লেখা হয়ে গেছে। দেন লেখা হয়ে যাওয়ার পর আপনাদেরকে কী করতে হবে, অ্যাড করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তারপর আবারও স্টাইলে ট্যাপ করতে হবে। দেন এখান থেকে যদি আবারও কালার চেঞ্জ করতে চান, তো যতটুকু আপনারা কালার দিতে চান সেই টেক্সটটুকু চেপে ধরে লেয়ারটা অন করে নিতে হবে। তারপর কালারে আসতে হবে গাইজ। তো দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আপনারা যে কালারটা দিতে চান, এখানে অজস্র কালারও রয়েছে। সো আপনারা এখান থেকে কালারও দিতে চান তো দিতে পারেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেব। দেন তারপর টিক করে দেবো। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে দ্বিতীয় ফটোতেও কিন্তু খুব সুন্দরভাবে যে টেক্সট কালারিংটা রয়েছে সেটাও অ্যাড হয়ে গেছে। তারপর সেম প্রসেসে কী করতে হবে, থার্ড ফটোর জন্য সেম প্রসেসে যে টেক্সটটা দিয়েছিলেন সেটাকে আবারও কপি করতে হবে। সো চলুন আমি এই টুলসগুলোকে সাইডে হটিয়ে নেব। দেন সাইডে হটানোর পর আপনাদের এখানে কপি শো হয়ে যাবে। দেন কপিতে ট্যাপ করতে হবে। সো কপি হয়ে যাবে। তারপরে এই লেয়ারটাকে চেপে ধরে আপনাদেরকে থার্ড নম্বর ফটোতে অ্যাপ্লাই করে নিতে হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আপনারা যে লেয়ারটা রয়েছে ফটো থার্ড নম্বরের ফটোটা ততটুকু পর্যন্ত আপনাদের লেয়ারটা করে নিতে হবে। সো দেখতে পাচ্ছেন গাইজ আমরা এখানে টেক্সটের সম্পূর্ণটাই কাজ শেষ। সো এরকম করে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের যে যতটুকু ফটো রবে প্লাস যে লিরিক্সগুলো রবে সেই লিরিক্সগুলো লিখে প্লাস আপনারা অ্যানিমেশনও দিয়ে দেবেন। সো আমি যে অ্যানিমেশনটা বললাম সেটাই অ্যানিমেশন দেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, ব্যাক করতে হবে। দেন আর একবার ব্যাক করবেন। ওকে, দেন ব্যাক করার পর আপনারা কী করবেন, এফেক্ট তারপরে ভিডিও এফেক্টের ট্যাপ দিয়ে দিবেন গাইজ। ওকে, দেন ভিডিও এফেক্টের ট্যাপ দেওয়ার মাত্র আপনাদের এখানে আবারও কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আপনাদের ইন্টারনেট ফার্স্ট থাকলে খুব তাড়াতাড়ি আপনাদের এফেক্টগুলো চলে আসবে, আর যদি স্লো চলে তাহলে আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো আপনাদের প্রসেসিং হবে। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে এফেক্টগুলো চলে এসেছে। দেন আসার পর এগুলোকে সাইডে হটিয়ে চলে আসতে হবে আপনাদেরকে লেন্সে। সো দেখতে পাচ্ছেন লেন্সে আসার পর এই যে এফেক্টটা রয়েছে 𝙎𝙤𝙘𝙞𝙖, এই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। সো এটাতে ট্যাপ দিয়ে দিবেন। তারপরে কী করতে হবে গাইজ, এটার লেন্সটা আমরা কী করবো, প্রথমত ভিডিওর বরাবর করে নেব।
সো চলুন গাইজ আমরা এই লেন্সটা ভিডিও বরাবর করে নিচ্ছি। ওকে, দেন করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এফেক্টটা অ্যাড করলাম এড গ্লোয়িং, সেটা শুধুমাত্র ফটোতেই অ্যাড হচ্ছে, আমাদের টেক্সটে অ্যাড হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে টেক্সট কিন্তু খুব কম অ্যাড হচ্ছে, তার জন্য এখানে যদি অ্যাডজাস্ট করতে চান তো অ্যাডজাস্টও করতে পারেন। সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে অ্যাডজাস্টে যদি বাড়িয়ে দিচ্ছি তো আমাদের শুধুমাত্র ফটোতেই অ্যাপ্লাই হচ্ছে। সো আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করা হয়ে গেলে এবার কী করতে হবে গাইজ, আপনাদেরকে এই ভিডিওটা প্রথমত একবার এক্সপোর্ট করে নেবেন। ওকে, সো এক্সপোর্টে ক্লিক করা মাত্র আপনাদের এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। দেন এক্সপোর্ট হয়ে যাওয়ার পর সেম প্রসেসে নিউ প্রজেক্টে ট্যাপ দিয়ে দিবেন। দেন ভিডিও সেকশন থেকে এসে সেই ভিডিওটা সিলেক্ট করে নেবেন যে ভিডিওটা এক্সপোর্ট করলেন। ওকে, সো চলুন আমরা সেই ভিডিওটা এখানে অ্যাড করে নিচ্ছি। দেন অ্যাড করা মাত্র আপনাদেরকে এবার কী করতে হবে গাইজ, ভিডিওর প্রথমে আসতে হবে এফেক্ট, তারপরে ভিডিও এফেক্টে ট্যাপ করে নিতে হবে। ওকে, সো ভিডিও এফেক্টে ট্যাপ করা মাত্র আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে গাইজ, দিয়ে আপনাদের এই যে এফেক্টগুলো রবে ট্রেন্ডে সেই এফেক্টগুলো এখানে শো হয়ে যাবে গাইজ। ওকে, সো চলুন আমরা এখান থেকে কিছুক্ষণ ওয়েট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমাদের এফেক্টগুলো শো হচ্ছে না। ওকে, সো দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এই এফেক্টগুলো এখানে চলে এসেছে। দেন এগুলোকে সাইডে সোয়াইপ করে চলে আসতে হবে আপনাদেরকে লেন্সে। ওকে, সো দেন লেন্সে আসার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। সো এটা আপনাদের প্রসেসিং হবে গাইজ, দিয়ে আপনাদের এফেক্টগুলো শো হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে নেব। সো ওয়েট করার পর দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখানে এফেক্টগুলো চলে এসেছে। দেন আসার পর এই যে এডজ গ্লোয়িং এই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। সো এখানে ট্যাপ করার পর টিক করে দেবেন। এই লেন্সটা আমরা কী করবো, সেম প্রসেসে ভিডিও বরাবর করে নেবো গাইজ। ওকে, সো করার মাত্র আপনাদের দেখতে পাচ্ছেন গাইজ খুব সুন্দরভাবে যে গ্লোয়িং এফেক্টটা রয়েছে সেটা আপনাদের ভিডিও প্লাস টেক্সট অ্যানিমেশন অ্যাড হয়ে যাবে। তারপরে অ্যাডজাস্টে আসতে হবে। দেন এটা যদি আপনারা কমাতে কিংবা বাড়াতে চান তো এটা কিন্তু এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। ওকে, সো এটা আপনারা কী করবেন 47 কিংবা 37 পর্যন্ত রেখে নেবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি এতটুকু করে আমরা টিক করে দেবো। সো আমাদের ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে গাইজ। সো এরপরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য উপরে তীর চিহ্নতে ট্যাপ করা মাত্র আপনাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট হতে শুরু হয়ে যাবে গাইজ। ওকে, সো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন গাইজ। তো দেখা হবে নেক্সট কোনো পরবর্তী ভিডিওতে কোনো পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।